দেখেন আমাদের ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের প্রথমে ক্রোম এক্সটেনশনে ভিডআইকিউ এক্সটেনশন এটা ইনস্টল করতে হবে। ক্রোমে গিয়ে সার্চ দিব ভিডআইকিউ, গুগলে গিয়ে এটা আসার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আমার আগের থেকে অ্যাড করা আছে, যার কারণে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। এখানে অ্যাড টু ক্রোম এটা লেখা থাকবে, এটাই ক্লিক করলেই ডাউনলোড হবে, অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের ইউটিউবে চলে আসতে হবে, নিজের চ্যানেলে আসার পরে এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে ডান পাশে, ক্রিয়েটের ভিতরে ক্লিক করলে আপলোড ভিডিও, এখান থেকে আমি ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য এখানে সিলেক্ট ফাইল লেখা আছে, এখানে ক্লিক করব। করার পর আমাদের যেখানে ভিডিও থাকবে এখান থেকে একটা ভিডিও আমরা সিলেক্ট করব, করার পরে ওপেন। ওপেনে দেওয়ার পরে প্রথমে আমাদের বলতেছে টাইটেল এখানে আমাদের ভিডিওটা যে সম্পর্কিত ওই সম্পর্কিত একটা টাইটেল দেবো। আমার ভিডিওটা ফেসবুক অ্যাড সম্পর্কিত, যার কারণে আমি ফেসবুক অ্যাডস পার্ট 4 লিখে রাখছি। এখান থেকে আমি আরেকটু ভালো করে দিতে পারি, যেমন HOW হাউ টু রান ফেসবুক অ্যাডস। এখানে দেওয়ার পরে দেখেন এখানে সাজেশনে কিছু কিওয়ার্ড এখানে দেখাবে মাঝে মাঝে, আবার অনেক সময় দেখাবে না। তাহলে আমরা হাউ টু রান ফেসবুক অ্যাডস এটা আমাদের টাইটেল দিলাম। টাইটেলের ভিতরে আমাদের ফেসবুক অ্যাডস কথাটা রেখেছি, কারণ আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাডস। 2025 দিয়ে দিলাম। আচ্ছা, ডিসক্রিপশনেও আমাদের লিখতে হবে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত একটি বর্ণনা, যার মধ্যে আমাদের এই ফেসবুক অ্যাডস কথাটি যেন 2 থেকে 3 বার থাকে। আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম 3 বার শুধু দেখানোর জন্য। এখানে আপনাদের বিস্তারিত বিবরণ লিখতে হবে ভিডিও সম্পর্কে, মাঝখানে এই কথাগুলো থাকতে হবে। তারপর এখানে আপলোড থাম্বনেলস বলতে ভিডিওর উপরে যে ব্যানারটা থাকে ইউটিউবে দেখবেন, ওইটাকে বলে থাম্বনেলস আগে আপনাদের ক্যানভা থেকে তৈরি করে আনতে হবে। আনার পরে এই এখানে গিয়ে যদি লেখেন ক্যানভা যাওয়ার পরে এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল এটা লেখার পরে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন এরকম অনেক ডিজাইন আসবে। এখান থেকে যে কোনো একটা এরকম ওপেন করে এডিট করবেন। এডিট করে ডিজাইন করে তারপরে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখান থেকে এই থাম্বনেলটা আপলোড করবেন। তারপরে দেখেন বলছে কি, নিচে আর কোনো কিছু করতে হবে না। এইখানে নো ইটস নট ফর কিডস। তারপরে এখানে দেখেন নিচে আছে ট্যাগ বলতে বোঝাচ্ছে ভিডিওর যে মূল কিওয়ার্ডটা, সেটা যেন এখানে আমাদের থাকে। যেমন ফেসবুক অ্যাড আমাদের মূল কিওয়ার্ড, তাহলে এখানে দেখেন নিচে যে সাজেশনে কিছু দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল, এটা সিলেক্ট করে দিলাম। হাউ টু সেট আপ ফেসবুক অ্যাডস এটা সিলেক্ট করে দিলাম। হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস এটা দিলাম। মানে মানুষে এগুলো দিয়ে সার্চ করে ইউটিউবে ফেসবুক অ্যাড সম্পর্কিত কোনো ভিডিও। তাহলে আমরা আরও কিছু লিখে দিলাম, HOW হাউ টু রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিলাম। এটা এরকম 20টা কিওয়ার্ড দিতে হবে এখানে কমপক্ষে, তাহলে আপনাদের রেজাল্ট ভালো আসবে। এই যে ডান পাশে দেখেন লেখা উঠতেছে ভিডিও স্কোর, অ্যাকশনেবল স্কোর, এসইও স্কোর 42.4, মানে 50-র ভিতরে 42.4 আমাদের স্কোর আসছে। তাহলে এখানে যত আপনাদের ট্যাগ বসাবেন সুন্দর সুন্দর, তারপর এখানে
উপরে যে আমি ডিসক্রিপশন লিখলাম, এখানে আমাদের মেন কিওয়ার্ডটা যত বারবার বসবে এবং সুন্দরভাবে মানে আপনার কি বলে গ্রামাটিক্যালি মানে সেন্টেন্স মিলিয়ে বসাইতে হবে, যে লেখাটাই লেখেন সেন্টেন্স যেন মিলে এখানে এভাবে বসাতে হবে। তারপরে যে এখানে একটা টাইটেল লিখছি, টাইটেলটা যেন সুন্দর হয়, মানুষ দেখলেই ক্লিক করে, এবং মানে এই আপনার যে মূল কিওয়ার্ড ফেসবুক অ্যাডস এই কথাটা যেন টাইটেলের ভিতর থাকে। এরকম যত সুন্দর করে লিখবেন তত এখানে দেখবেন আপনার এসইও স্কোর বাড়বে। এখানে ভিউ ফুল রিপোর্টে ক্লিক করবেন, তখন দেখবেন ট্যাগ কাউন্ট 1/5 লেখা হচ্ছে, যার মানে ট্যাগ আমরা মাত্র অল্প কয়েকবার দিছি। 20 বার যখন দিব তখন এখানে 5/5 লেখা হবে। ট্রিপল কিওয়ার্ড মানে 3 বার আমরা কিওয়ার্ড প্লেস করছি 3 জায়গায়, এই জন্য 5-এর ভিতর 5 আমাদের রেজাল্ট আসছে। কিওয়ার্ড ইন টাইটেল মানে টাইটেলের ভিতর আমরা কিওয়ার্ড রাখছি কিনা, 5-এর ভিতর 5 রেজাল্ট আসছে। কিওয়ার্ড ইন ডিসক্রিপশনের ভিতরে রাখছি কিনা, 5-এর ভিতর 5 আছে। ট্যাগ ভলিউম ট্যাগের ভিতরে রাখছি কিনা, 5-এর ভিতরে 5 লেখা আছে। তার ভিতরে তার মানে আমাদের এসি স্কোর 42.4, 50-এর ভিতরে, তার মানে অনেক ভালো। এইভাবে পুরোটা এইভাবে এসিও করার পরে আমাদের কাজ হলো নেক্সট। এখানে কোনো কাজ নাই, নেক্সট। এখন ভিডিওটা পাবলিক, এই পাবলিক এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে পাবলিশড, এই পাবলিশডে দেওয়ার পরে আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। আপনি শুধু ভিডিও পাবলিশ করার আগে একটা স্ক্রিনশট নেবেন এইভাবে, যেমন এই যে এরকম আছে, এটার একটা স্ক্রিনশট নিলেন। ক্লায়েন্টের যখন আপনি কাজ দিবে তখন ক্লায়েন্টকে এরকম একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এরকম মার্ক করে দেখাবেন যে তোমার এসইও করার আগে একটা স্ক্রিনশট নেবেন, এসইও করার পরে একটা স্ক্রিনশট এরকম মার্ক করে দেখাবেন যে এই দেখো তোমার এরকম স্কোর আমি কি বলে 50-র ভিতরে 42 এনে দিয়েছি, তাহলে তোমার এসইও স্কোর অনেক ভালো। এইরকম একটা স্ক্রিনশট সেভ করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন, তাহলেই আপনার কাজ শেষ। এখন ভিডিওটা পাবলিশ দিলেই পাবলিশ হবে। এই ভিডিওটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে, অনেক ভিউ আসবে। তারপরে কি বলে আপনার মানুষের সার্চ দিলে তাদের কাছে রিকমেন্ড হিসেবে দেখাবে, কারণ আপনি ভিডিওটা এসইও করেছেন। এটাই মোটামুটি এসইওর কাজ। তারপর আমরা আগামীকাল দেখব কিভাবে এই কিওয়ার্ডগুলো বাছাই করতে হয়, গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর টিউব বডি আছে, আর অনেক জায়গা থেকে কীভাবে কিওয়ার্ডগুলো আপনি চয়েস করতে পারেন, ওগুলো আমরা আগামী ক্লাসে দেখব। ধন্যবাদ।